কইতেছে কয় একটা পরিচয় দিতাম না, না দিলে হয় না। উনি পরিচয় দিছে 7-8 বছর আগে ওনার গুরুর সাথে উনি দোহারি করছে, আর আমার গানের বয়স আর ওনার গুরুর গানের বয়স একই। আমি ভাবছি এই কথা কইয়া না জানি কি গানটাই ধরে লাই, না জানি কোন গানটাই ধরে লাই। আমি তো বাবা ডরে গেছিলাম, আল্লাহ রে আল্লাহ কোন গান জানি ধরবো পাগলায়। এত বেশি দূর যাবার পারেন নাই, বেশি দূর একটা যাবার পারে নাই। আমি তো ভাবছি না জানি কোন গানটা, এরপরে আবার আমি কোনটা রাখবো। গান খুঁজতে আবার কিনা আমার ফরিদপুরি যাওয়া লাগে। যাক, অত্যন্ত চমৎকার। তবে একটা কথা বলছে যে ফেসবুকে পরিচয় দিয়ে অনেক সময় শিল্পীগো গান হওয়ার পর পরিচয় থাকে না। না দাদা ভাই, আমি হইল ফেসবুকটা শো ব্যবহার করা লাগে বিদায় করি। অনেক কথা আছে না, দরকার লাগে বিদায় করি, নাইলে করতাম না। তো বিষয়টা হইল আপনার আমার আসরের জায়গায় আসরই থাকবে, যুদ্ধ তা মারামারি যাই করি আসরের মধ্যে করবো। আবার আসর শেষে স্টেজ থেকে নামার পর দুই ভাই বোন একসাথে বাড়ি যাবো। বাবা কথা নাই, তবে দুই একটা না বললে হয়। গান করেছে যার শোনে নাই প্রেম প্রীতি। আসলে প্রীতিটা করতে হইলে আগে একটু ঝগড়ার দরকার আছে। ঝগড়া না করলে প্রেম হয় না। তাই উনি আমারে কোনো প্রশ্ন করে নাই, তো যার কারণে আমিও করলাম না। আপনি করবেন না বিদায় আমি যে করবো না তার তো কোনো গ্যারান্টি নাই। ওটা আমার বন্দনা পর্ব ছিল, বন্দনা পর্ব দিয়ে আজ যাইলে ধরে না। আমি আর আপনারা ধরবো কি? আপনি যে গান করলেন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? বাবা এই গানের একটা অন্তর আছে। আরে আম্মা মাইক পাঠাই দিব, মাউথ পাঠাই দিব। মাউথ দরকার আছে আপনি গো, মাউথ না দিলে হবে না। ও বাবা এই গানের একটা অন্তর আছে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, ওই বদন জড়িয়ে ধরো, ওই তো স্বয়ং গোবিন্দ। দিয়া তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার তাপিত প্রাণ শীতল হবে। এরপরের অন্তরায় বলছে প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ চেনে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে পয়সা থাকো, অনুরাগে নিশ্চয় একদিন ধরা। আবাজা এই জায়গায় আমার একটা কথা, যে তবারক হইছে, এই তবারকটা যদি এই দরবারের মধ্যে আগে না দিয়ে আমি ফারজানা আগে খাইয়া এর পরে দরবারের মধ্যে দেই তা কি হবে? না না হবে না, হবে না। আপনি গাইলেন মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, তাইলে আমার খাইয়া আগে দেখতে হইব কোনটা মিঠা কোনটা তিতে। হ্যাঁ ইহের পরে আপনার সেবাই দিতে হইব। তাহলে এই যে বাঁশি ফুল নিয়ে আপনার পূজা যে আমি করবো এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি আমার। আবার আর একটা সাধক তার গানের মধ্যে বলছে বিশ্বাস ভক্তি আদব কায়দা শুদ্ধ প্রেমার অনুরাগে গুরুর ভাব জেনে ল আগে। এর একটা অন্তরের মধ্যে আছে গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী ধরবে সুখাইবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে তুমি ফিরে রাখে। আরে এই আপনি যে সাধকের গান গাইলেন এই সাধক লাগছে মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, না তাইলে আমার আগে খাইয়ে দিত। আবার সাধক লেখছে হালাল বস্তু হারাম হবে খাইলে তুমি ফিরে আগে। আমি কোন দেশে যাবো এটা তো আমি এই সামান্য একটা জিনিস কোনো পালা হবে নাই তো। আচ্ছা বিষয়টা হলো
এই যে আবার বাবাজি কি কয়, বাবাজি সামনে আহেন। আপনি পিছনে থাকলে গান শোনামো করে, সামনে আহেন। আপনার চেহারাটা দেখলে তো ভালো লাগে। ও একটু সামনে আহেন। ধন্যবাদ। আজকে বিষয়টা হলো বাবা, গানের নাম জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে পাওয়া যায় সেই মাওলার দিদার। যে জ্ঞান করে গান করে না, আর যে জ্ঞান করে গান শোনে না, তার জন্য গাওয়াও হারাম, শোনাও হারাম। হ্যাঁ, আমার দরদি সাথে শিল্পী সুন্দর একটি কথা বলেছেন, অনেক চমৎকার। উনি জানতেন না আমার সাথে গান, উনি জানতেন ফরিদপুরের সুজন সরকারের লগে গান। তাই ওনার ফেসবুকের সাথে আমার ফ্রেন্ড আছে, ওনার ভালোই লাগছে, আমারও খুব ভালোই লাগছে। ভালো লাগছে কেন, আপনার লাইভে দেখি গান গান, আবার অনেক সময় দেওয়ার সময়ও পাই না, আর দু এক সময় সামনে আয়া পরে অমুকে গান গাইতেছে। তা আপনিও আজকে একটু চেনা জানা হোক, আপনার লগে তো আমার কোনোদিন গান হয় নাই, আর আমার লগেও আপনার কোনোদিন গান হয় নাই। তাহলে আজকে কেমন আপনি গান, এইটাও একটু দেখি আমি, আর আমি কেমন গান এইটাও আপনি একটু দেখেন। হ্যাঁ, কারণ আজকে বন্ধু এমন একটা ব্যাপার, ফ্রেন্ড লিস্ট ফেসবুকে যখন ফ্রেন্ড হয় তখন খুব ভালো ভালো কমেন্ট মানুষে করে, আবার লাইক কমেন্ট করে, কিন্তু বয়াতিরা যখন স্টেজে দাঁড়ায় তখন আর ওই ভালো লাইক উঠায় না, কমেন্ট উঠায় না, তখন দুইজন শত্রু হয়ে যায়। এই হলো ব্যাপার। তা আমি আপনার শত্রু মনে করি না, আমি আর আপনার জানি বন্ধু হিসাবেই থাকতে পারি, এই আশা করি, এই কামনাও করি। আমি বাবা একবারে নরাধম, কিছু জানি না, কিছু বুঝি না, এই শুধু দয়াল ওস্তাদ রদ্দুর দেওয়ান ওনার নামের দোহাই দিয়ে একটু চলাফেরা করি, এই আর কি। দু এক চার পালা গান হয় বছরে গাই, মালিকে গাওয়াই, এই আর কিছু না। আপনি অনেক ভালো গান করেন, আপনার প্রতিও দোয়া ভালোবাসা রইল, ধন্যবাদ। আপনার ওস্তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, আল্লাহ পাক তাক যেদিন তিনি চলে যান অনেক কষ্ট পেয়েছিলাম খবরটা শুনে। হ্যাঁ, তো বাবা মাল ধরার তো দুইটা সিস্টেম আছে। আস্তে মাল ধরার দুইটা সিস্টেম হলো, আমি একটি গান করব, এর পরের গানটি আমার মনোনীত থাকবে। একটা হবে মাল জোড়া পালার গান, আর একটি হবে আমার মনোনীত মানে দরবারি গান। ওইটাকেও মানে ই করবেন না যে উনি একটা গুরুর গান গাইলো এখন আবার দরবারে একটা গান গায়, কেমন হয়ে গেল না, এইটাকেও মনে করবেন না। কেননা মাল জোড়া পালায় এমন একটা পালা, সবচেয়ে কঠিন পালা, আর এই মাল জোড়া পালায় আবার মানুষ আনন্দ বেশি পায়। কারণ আমি একটি গুরুর গান গাইলে দেখা যায় একজন ভক্ত থাকাই থাকে, আমার দয়ালের নামটা কখন কইব। আমি আবার ওই দয়ালের গানটাও যখন করব তখন উনি খুশি হয়ে গেল। আর মাল জোড়া পালা আমি যে গানটা গুরু বা যে দেশেরই গাই, উনি এর উপর থেকে গানটা করবে। প্রথম গানটা উনি এর উপর থেকে করবে, দ্বিতীয় গানটা ওনার মন মতো যা ইচ্ছা করবে, কোনো সমস্যা নাই। আবার উনি যে গান করবে ওনার, আমি যদি পারি ওনার সমান সমান গামো, আর নাইলে একটু উপরে গামো, নিচে গাওয়া আর যাবে না। এই হলো মাল ধরা পালার সিস্টেম। সবাই দোয়া রাখবেন আমরা যেন সুন্দরভাবে আপনাদের মাঝে দু একটি গান করতে পারি। ধন্যবাদ সকলকে। ওরে যার শোনে নাই, আরে প্রেম প্রীতি যার শোনে, ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। আমি সাইদা সাইদা একটা পরিচয় দিই। উনি হলো 7-8 বছর আগে ওনার ওস্তাদের সাথে দোহারি করতো, আর আমি প্রায় ওনার ওস্তাদের সমকক্ষ হব গান গাইতে, মানে গান গাওয়ার বয়স। আমি প্রায় 20 বছর যাবত গান গাই। এই
পালা গান বিচার গানটা, এই জন্য আমি এই গানটা বললাম। হ্যাঁ, ওরে যাহার বদন দেখা মাত্র আরে তোমার মনে জাগে ওরে তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে ওরে তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দর সঙ্গ উতলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন তার শরণ পাইবে প্রেম সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন প্রান্তল্য গোবিন্দ জ্ঞানে করিও তার আলিঙ্গন রে করিও তার আলিঙ্গন রে করিও তার প্রেম সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন প্রান্তল্য গোবিন্দ জ্ঞানে করিও তার আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও প্রাণ বন্ধুর মুখে মুখে যাহা মিঠা লাগে ছোটে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে যাহার লেগে তাহার প্রতি থেকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান তোমার পঞ্চরস একাগ্র করা প্রেম রস হারিতে পঞ্চরসে একাগ্র করা মানব হার
আরে শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভদ্র মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভদ্র ভাই কি হইলো ব্যাপারটা প্রথম সাউন্ড প্রেমে নদীতে বাবা প্রেমে নদীতে গামছা নিল চিকুন কালা গামছা নিল চিকুন কালা কলসি নাই ছোটে আইতে গেলাম জানু বাবার প্রেমে নদীতে বাবা প্রেমে নদীতে গামছা নিল চিকুন কালা গামছা নিল চিকুন কালা কলসি নাই ছোটে আল্লাহ
কিসে গুরুর ভজন হবে? গান্ডা দইরা আবার কইতেছে কয় একটা পরিচয় দিতাম না, না দিলে হয় না। উনি পরিচয় দিছে 7-8 বছর আগে ওনার গুরুর সাথে উনি দোহারি করছে, আর আমার গানের বয়স আর ওনার গুরুর গানের বয়স একই। আমি ভাবছি এই কথা কইয়া না জানি কি গান্ডাই ধরে লাই, না জানি কোন গান্ডাই ধরে লাই। আমি তো বাবা ডরে গেছিলাম, আল্লাহ রে আল্লাহ কোন গান জানি ধরবো পাগলায়। এত বেশি দূর যাবার পারেন নাই, বেশি দূর একটা যাবার পারে নাই। আমি তো ভাবছি না জানি কোন গানটা, এরপরে আবার আমি কোনটা রাখবো। গান খুঁজতে আবার কিনা আমার ফরিদপুরি যাওয়া লাগে। যাক, অত্যন্ত চমৎকার। তবে একটা কথা বলছে যে ফেসবুকে পরিচয় দিয়ে অনেক সময় শিল্পীগো গান হওয়ার পর পরিচয় থাকে না। না দাদা ভাই, আমি হইলো ফেসবুকটা শো ব্যবহার করা লাগে বিদায় করি। অনেক কথা আছে না, দরকার লাগে বিদায় করি, এই খালারা নাইলে করতাম না। এত কথা কইন না গো। তো বিষয়টা হইলো কথা আমার কানে আহে। আপনার আমার আসরের জায়গায় আসরই থাকবে, যুদ্ধ তা মারামারি যাই করি আসরের মধ্যে করবো। আবার আসর শেষে স্টেজ থেকে নামার পর দুই ভাই বোন একসাথে বাড়ি যাবো। আরে বাবা, কথা নাই, তবে দুই একটা না বললে হয়। গান করেছে যার শোনে নাই প্রেম প্রীতি। আসলে প্রীতিটা করতে হইলে আগে একটু ঝগড়ার দরকার আছে। ঝগড়া না করলে প্রেম হয় না। তাই উনি আমারে কোনো প্রশ্ন করে নাই, তো যার কারণে আমিও করলাম না। আপনি করবেন না বিদায় আমি যে করবো না তার তো কোনো গ্যারান্টি নাই। ওটা আমার বন্দনা পর্ব ছিল, বন্দনা পর্ব দিয়ে আজ যাইলে ধরে না। আমি আর আপনার ধর্ম কি? আপনি যে গান করলেন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? বাবা, এই গানের একটা অন্তর আছে। আরে আম্মা মাইক পাঠাই দিব, মাউথ পাঠাই দিব। মাউথ দরকার আছে আপনি গো, মাউথ না দিলে হবে না। ও বাবা, এই গানের একটা অন্তর আছে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, ওই বদন জড়িয়ে ধরো, ওই তো স্বয়ং গোবিন্দ। দিয়া তার প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তোমার তাপিত প্রাণ শীতল হবে। এরপরে অন্তরায় বলছে, প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ চেনে দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে পয়সা থাকো, অনুরাগে নিশ্চয় একদিন ধরা। আবাজা, এই জায়গায় আমার একটা কথা, আপনারা এখানে যারা আছেন তরিকতপন্থী মানুষ কয়জন একটু আজ জাগান তো? পীরের কাছে মুড়ি দিয়েছেন কয়জনে? আর কেউ নাই? এই প্রশ্ন করে আমি ভাই আমি কি আবার বিপদে পড়বো? মোল্লা সাপ কোনটা কর? মুখে যাহা মিঠা লাগে, এটা শুধু তরিকতপন্থী মানুষের বেলায় যে তা না। আপনার গুরু বজন যারা আছে, আপনি কি কখনো তাদেরকে বাসি ফুল দিয়ে পূজা দিতে পারবেন? হ্যাঁ, বাসি ফুল দিয়ে পূজা দেওয়া সম্ভব? ও বাবা, আপনারা এবারও বুঝেন নাই। আজকে দরবারে যে তবারক হয়েছে, এই তবারকটা যদি এই দরবারের মধ্যে আগে না দিয়ে আমি ফারজানা আগে খাইয়া এর পরে দরবারের মধ্যে দেই, তা কি হবে? না না, হবে না, হবে না। আপনি গাইলেন মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, তাইলে আমার খাইয়া আগে দেখতে হইব কোনটা মিঠা কোনটা তিতে। হ্যাঁ, ইহের পরে আপনার সেবাই দিতে হইব। তাহলে এই যে বাসি ফুল নিয়ে আপনার পূজা যে আমি করবো, এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি আমার? আবার আরেকটা সাধক তার গানের মধ্যে বলছে, বিশ্বাস ভক্তি আদব কায়দা শুদ্ধ প্রেমার অনুরাগে গুরুর ভাব জেনে লো আগে।
তরি ধরবে, শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে তুমি পীরের আগে। আরে এই এই আপনি যে সাধকের গান গাইলেন, এই সাধক লাগছে মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের বলে না, এলে আমার আগে খাইয়ে দিতই। আবার সাধক লেখছে হালাল বস্তু হারাম হবে খাইলে তুমি পীরের আগে। আমি কোন দেশে যাবো এটা তো আমি বুঝি না। আরে এই সামান্য একটা জিনিস জাস্ট একটু টোকা দিয়ে গেলাম আপনার কাছে, আপনি একটু বুঝাইবেন যে কোনটা করবো, কোনটা করলে আমাদের ইবাদতটা সহি শুদ্ধ হবে। ও বাবা, ওরা যেজন তোমার হৃদ মাঝারে ভাইরে ভাই, আরে যেজন তোমার হৃদ মাঝারে এই নির্জীবকে সজীব সজীব করে, খোঁজো তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে, রূপসাগরে ডুবুলে রে পাবি তারে। ওরে যেজন তোমার হৃদ মাঝারে নির্জীবকে সজীব করে, যেজন তোমার হৃদ মাঝারে নির্জীবকে সজীব করে, খুঁজো তারে প্রেম নদীর কিনারে রে বাজান, খুঁজো তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে। লাহুত নাসুত মালকুত জবরু মুকাম আরো মোকাম হাহু, খোঁজো মোকাম মাহমুদার ঘরে। আমার পাগল লাহুত নাসুত মালকুত জবরু, ওরে ও ভাই মোকাম আরো মোকাম হাহু, খোঁজো মোকাম মাহমুদার ঘরে। আরে বেটা, লালু কানের খুললে তালা, লালু কানের খুললে তালা, দেখবি সদা নূরের খেলা। লালু কানের খুললে তালা, দেখবি সদা নূরের খেলা। সোনার মানুষ সদাই দলক মারে রে পাডুয়া, সোনার মানুষ সদাই দলক মারে আপন ঘর। তালা মার সকালে হেমাতে সাদিরাই মুর্শিদের হাতে, তোমার মুর্শিদ বিনে খুলবার কেমন করে।
গুরুর ভাবের মরা চর্ম চোপার বন্ধ গো করায় আমার মুর্শিদ বিনে কান্দে যারে যা সুরেশ্বরী ভাবের মরা ওরে পাগল চর্ম চোপার বন্ধ গো করায় মুর্শিদ বিনে কান্দে যারে যারে মালজোড়া গানের একটা পর্ব খুব চমৎকার করে দরবারে একটি শান রেখেছে। তো বাজান সেই দিকটাকে লক্ষ্য করে আমি একটি গান করব, কারণ যারা সুরেশ্বরীকে ভালোবাসে, যারা আমার নাগর চানকে ভালোবাসে, যারা ভান্ডারীকে ভালোবাসে, তারা কবু ওই মুর্শিদের মায়া ভুলতে পারে না। সেই ধারা থেকে একটি গান করে বসে যাব, ইহার পরে দেখি আমার দাদাভাই কি হারমোনিয়ামের সাউন্ডার একটু দেন।
দাসির কুটিরে আমার পরাণ মিশাইয়া দেখতাম মন ভরে ওরে আমার পরাণ মিশাইয়া যাইতাম তোমারে আমার বাজানো আরে ওই আমার নিধনি আর ঘর মিশাইয়া দেখতাম তোমারে ওরে আমার পরাণ মিশাইয়া যাইতাম তোমারে নাগর চাল পরাণে পরাণ মিশাইয়া দেখতাম তোমারে হৃদয়ের ধন সজি পাবা পাবো কি তোর আমার হৃদয়ের ধন জানো বাবা ডাকি তোমার ওরে দয়াল কি মায়া গাইলি রে দেওয়ার নাগরে সুরে সরি মায়া গাইলি রে দেওয়ার নাগরে আমার হৃদয়ে জলে জলুরি ফুলি যাবে ওরে আমার হৃদয়ে জলে জলুরি ফুলি যাবে তোমার আছি তোমার থাকবো যুগ যুগান্তরে আয় তোমার আছি তোমার থাকবো যুগ যুগান্তরে দয়াল তোমার আছি তোমার থাকবো ওরে বাজান আমার বাজান যুগ যুগান্তরে তুমি দাসী কইয়া নাই করে তোমার চরণ পুরে ওরে দয়াল দাসী কইরা রাইখো তোমার চরণ পুরে দাসী কইরা আরে ওই আমার জানু বাবা রে দাসী কইরা নাই করে আমার চরণ পরে ওরে দয়াল দাসী কইরা রাইখো তোমার চরণ পুরে দাসী কইরা রাইখো আমায় চরণ পরে হৃদয়ের ঘন বাবা যান পাবো কি করে আমার হৃদয়ের ধন জানো বাবা ডাকি তোমারে ওরে দয়াল কি মায়া গাইলি রে দেওয়ার নাগরে সুরে সরি কি মায়া গাইলি রে দেওয়ার নাগরে আমার হৃদয়ে জলে জলুরি বলি কেমনে আমার হৃদয়ে জলে জলুরি বলি কেমনে তোমার আছি তোমার থাকবো যুগ যুগান্তরে আয় তোমার আছি তোমার থাকবো যুগ যুগান্তরে দয়াল তোমার আছি তোমার থাকবো সুরেশ্বরী যুগ যুগান্তরে আবার দাসী কইরা নাই করে আমায় চরণ পরে ওরে দয়াল দাসী কইরা রাইখো আমার চরণ পুরে আমার বাজানো আরে ওই আমার নিধনি আর ধন দাসী কইরা নাই করে আমায় চরণ পরে ওরে আমায় দাসী কইরা রাইখো আমার চরণ পুরে দাসী কইরা রাইখো তোমার চরণ পরে হৃদয়ের ঘন বাবা যা পাবো কি করে আমার হৃদয়ের ধন সুরেশ্বরী ডাকি তোমার ওরে আমায় তোমার নাগরে সুরে সরি নাগরে আমার হৃদয়ে জলুরি বলি কেমনে ওরে আমার হৃদয়ে জলে জলুরি বলি কেমনে মাদারীপুরের আব্দুল রশিদ জানো বাবা কয় গানের সুরে আয় মাদারীপুরের আব্দুল রশিদ কয় গানের সুরে দয়াল মাদারীপুরের
ভালো লাগে তো ভাই? ভালো লাগে? যাক, ভালো লাগলে ভালো। কয়বার কমু ভাই আপনাকে? আচ্ছা আচ্ছা, যেখানে আছে এরকমই থাক, আর কিছু কম লাগবো না। বিষয়টা হলো ভাই, আমি বলছিলাম যে আমি ওনার ওস্তাদে, মানে ওনার গানের বয়স যতদিন আমার ওই সময় হবে। তো এই কথা বলার পরে উনি একটা কথা কাউন্টার দিছে, যে এই কথা বইলা না জানি আবার কোন গান ধরে, আমি তোমার গান খুঁজতে কেন আমার ফরিদপুরি যাওয়া লাগে। মানে আমারে উনি একটু এখানে ক্রিটিসাইজ করছে আর কি। হ্যাঁ, বিষয়টা ওরকম না, আমি আপনাকে ভালো জেনেই কথাটা বলেছিলাম। আর আপনার ওস্তাদ তো নাই জেগা মুখার কাছে, তাই না? বিষয়টা ওরকম না। আপনার গান খুঁজতে ফরিদপুর যাইবেন কেন? আপনি বয়ে দিয়েছেন কি না যাই নাই? আপনি তো যাই নাই, বয়ে দিয়েছেন। আর দেশ বিদেশ ঘুরেন, কিছু না জানলে এই বাদ ঘুরে কেমনে? যাই হোক, এখন তিনি গান একটা করে আমার গান থেকে একটি প্রশ্ন তিনি ধরেছেন, কথা ধরেছেন, পয়েন্ট ধরেছেন, ভালো। আমি আপনারে একটা কথা কইয়া দিই, একবারে এই যে রাত্র 12:30টার মতো বাজে বা 12:40 বাজে, আপনি সারা রাত্র 1টা 2টা 5টা না, যে কটা পারেন প্রশ্ন আমার করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ তাই তো। আমি আপনার প্রশ্ন করি নাই, তাতে একবারে যে বেজুত হয়ে গেছে আর করলে যে জুইতে হবে এরকম কোনো বিষয় না। বিষয়টা হলো মানুষকে আনন্দ দেওয়াটা হলো মেন কথা। আস্তে, আমি যে কথা বলবো, আমি যে গান করব, এই গানে যেন মানুষ খুশি হয়, এইটা হলো মেন কথা। এখানে প্রশ্ন আমি কি করলাম, ঠকাজিতার কোনো ব্যাপার না। ঠকাজিতা থাকে যদি থাকে তাইলে বলতে পারেন, তাইলে আমি আসি। আর যদি কোন যে না ভাই ভাই মানুষকে গান শোনাইতে আসছি, এইভাবে শোনাই যাব। প্রশ্ন তার, মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লাগে তাহার প্রতি থেকে ডুবে, তাইলে বাসি ফুলে কেমনে পুজো হয়? বাজায় না, একটু একটু অফ থাকবে, এই গানের সময় বাজাইবে। বাসি ফুলে কেমনে সেবা হয়? আর এক সাধক একটা গান গাইছে, গুরু গেলে ভক্তের বাড়ি, মিলন করলে স্বামী স্ত্রী। আরে না, শুকাইবে তোর দেহখানি, ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না, পীর রয় যদি জেগে, তোমার হালাল বস্তু। বিষয়টা হলো তোটাই ঠিক আছে, তো কথাটাই ঠিক আছে। বাজার কথাটা কি কমু? কই ভালো লাগবো তো? আচ্ছা কই, একদিন রামকে ছিল সীতাকে উদ্ধার করার জন্য, তখন রাবণকে না পাইয়া ঘুরতেছে বাগানের মধ্যে, তখন গুরুর খিদা লাগছে, খুব ক্ষুধা লাগছে। হনুমান একটা খুঁজতে খুঁজতে কিছু পায় না, একটা ফল পাইছে, ফলটা পাইয়া মুখের মধ্যে ধরে আর দেখে, দেখে আর ধরে, কিন্তু বুঝতে পারতেছে না যে এটার আমার গুরুরে দেমু কি দেমু না। এটার বিষয়টা কি, এটার মানে খায় নাকি খায় না, বিষয়টা তিনি বুঝতে পারতেছে না। তখন কি করলেন, তখন নিজে মুখে এটা কামড় দিলেন, কামড় দিয়ে দেখেন না এটা খাওয়া যায়, এটা কোনো বিষ নাই। ও বাজান, ভক্ত খাইয়া গুরুকে দিল, হ বাজান এটা কোনো সমস্যা নাই, এটা আপনি খাইলে কোনো সমস্যা হবে না। প্রেম হলো 5 প্রকার, সূক্ষ্ম শান্ত দাস বাৎসল্য মধুর। এই 5 প্রকার প্রেমের মধ্যে সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর, এই যে বাৎসল্য প্রেমে ভক্ত খাইয়া গুরুরে খাওয়াইতে পারে। আর মধুর প্রেম যেটাকে বলে, এটা হলো গুরুরে না খাওয়াইয়া ভক্ত খাইতে পারবে না। প্রেম হলো 5 প্রকার, এই তোটাই ঠিক আছে। ওইটাও ঠিক আছে যে আমার আজকাল তো এমন, আজকাল না আগেও ফলটাকে আমি টেস্ট করে খাওয়াইলাম, এটা ভালো না মন্দ গুরুকে খাওয়াইলাম, এটাও সমস্যা নাই। বাসি ফুল ওইটারে কয় না, বাসি ফুল বলে যার যার দেহটাকে, এই দেহটা যদি বাসি একবার হয়ে যায়, ওই বাসি ফুলে কখনো আর পূজা হয় না। ওই যে গাছের ফল আম কাঁঠাল কলা, ওইটা কখনো বাসি হয় না। ওটা বর্তমানে যে অবস্থা, ওটা 6 মাস পর্যন্ত একটা ফল রাখা যায়, ওটা বাসি যার যার দেহ হয়ে যায়।
বাসি কথাটা এখানে বলা হয়েছে, যাক সেখান থেকে আমার একটি গান চলে আসছে। আরে তোর পাপে ভরা অন্তর, আরে তোর পাপে ভরা অঙ্গ, আগে কর কাছা দূর সঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, প্রেমে করা কি ভাবে সহজ ব্যাপার
না আস্তে গত বৈশাখ মাস থেকে এই বৈশাখ মাস পর্যন্ত এই 1 বছর 365 দিন ধরেন 80-90 পালা গান গাইছি, আল্লাহ গাওয়াইছে। আজকে এই যে দর্শক আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে, মিছে কথা না, আরে সবচেয়ে কম। কিন্তু চেষ্টা করতেছি খাইটা যে যদি আপনার একটু মন পাই, তারপরে যদি না পাই তাহলে কিছু করার নাই। কি কইছি ভাই, বুঝাইতে পারছি? কারণ সামনে দর্শক না থাকলে গান গেয়ে কোনোদিন মজা পাওয়া যায় না। আর তারপর এই যে সারা ভাঙ্গা আমার আপনজন কিছু মানুষ আছে, হেরা খালি রাস্তা দিয়ে আটকাছে। আর রুবেল ভাইয়ের কথা আর কি কমু, হে তো স্টেজে একবার আইলো না। হ্যাঁ, তো যাই হোক, আমি আর হেরে কিছু কইলাম না, আমি হেরে আর কোনো প্রশ্ন করলাম না। হের যত পারে আজকে প্রশ্ন করব, আর আমি যা পারি কয়ে যাবো গা আস্তে। তো সারা রাত্র বাজান 1টা বাজে আমি রজ্জবালি দেওয়ান সাহেবের একটি বিচ্ছেদ গান গাই, এরপর দেখি কি করা যায়। আরে সখী সেজে রাখে মনে বুঝলাম বাসি গানে গো সখী সেজে রাখে বুঝলাম গানে সখী সেজে রাখে মনে বুঝলাম বাসি গানে গো তার যদি সই নাই মনে, ওরে আমার পরাণ কান্দে কেনে গো আমার আখি ঝরে, কেনে গো তার যদি সই নাই মনে, ওরে কত নিশি এই ওই শোনা যায় বন্ধুর বাসি শ্যামকাননে বাসি নির্জন কাননে হয় হায় ওই শোনা যায় বন্ধুর বাছি নির্জন কাননে চলবে, নির্জন কাননে ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে বাসি নির্জন কাননে। আরে বাসি আর কি কারো নাম জানে না, নাম
নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে তারে, দেখিলাম স্বপ্নে কত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে, বন্ধু দেখিলাম স্বপ্নে। আর গত নিশি ঘুমের ঘরে জানু বাবা দেখিলাম স্বপ্নে তারে, দেখিলাম স্বপ্নে। আরে আমার প্রাণ খুশি ওরে বসি হাত ভুলায় তনে আমার প্রাণ খুশি ওরে বসি হাত ভুলায় তনে গো তার যদি সই নাই মরবে আমার পরাণ যাবে জানে গো রাখি স্বপ্ন দেখে চেয়ে দেখি আমার ইকবাল নুরি নাই সামনে, আমার দয়াল নাই সামনে। দেখি আমি দয়াল নাই সামনে, আর স্বপ্ন দেখে চেয়ে দেখি আমার নাগর প্রাণ নাই সামনে, আমার রসিক শান নাই সামনে। আরে আমি এই দেখিলাম সোনার ছবি লুকাইলো বনে গো সোনার ছবি লুকাইলো বনে গো তার যদি ছই নাই মনে আমার পরাণ কান্দে জানে গো রাখিল রে জানে গো তার নাই মনে আর সাথী হারা পাখি যেমন দয়াল আমার দরদি দয়া আমার সুরেশ্বরী বাবা গো আমার দরদি সাথী হারা পাখি যেমন